অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার আপনার অভিষেক দা, আপনার আপনার ওই বাড়িতে সিআইডি গেছিল। দাদা দাদা অভিষেক দা, আসছে 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 আসছে, এই আস্তে আস্তে, উনি বলবেন, আস্তে উনি বলবেন। আপনার আপনার শান্তিনিকেতনের বাড়িতে সিআইডি টিম। আমি শান্তিনিকেতনে থাকি না। হ্যাঁ, যদি আমার সাথে দেখা করতে এই বাড়িতে আসতে বলুন, আপনাদের মাধ্যমে খবর পাঠাবো। ওই বাড়িতে সিআইডি পৌঁছেছে অভিষেক। এছাড়াও আমি তো ওই বাড়িতে থাকি না, আমি এখানে থাকি। যারা আপনারা সাংবাদিকতা করছেন তারা ভালো করে জানেন আমি এখানে থাকি। যদি তাদের কোনো বক্তব্য থাকে বা কোনো অভিযোগ থাকে বা কিছু দিতে হয় এই বাড়িতে আসে। আপনার বাড়িতে সিআইডি কেন? আপনার বাড়িতে সিআইডি যারা গেছে বলতে পারবে কি কথা, আমি তো যাইনি। কলকাতা পুরসভা তো নোটিশ দিয়েছে আপনার বাড়িতে। কলকাতা পুরসভা জিজ্ঞেস করো। অবৈধ অবৈধ বাড়ি বলছে আপনার অবৈধ নির্মাণ। অবৈধ কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন। নোটিশ যারা দিয়েছে, সাংবাদিক হিসেবে আপনাদেরও কর্তব্য যে যাচাই করে যারা এই খবরগুলো সিলেক্টিভলি মিডিয়াকে লিক করছে। একটা আমি নোটিশ লাগিয়ে দিয়ে চলে গেলাম যে এই অংশটা অবৈধ, আমাকে তো বলতে হবে। আমার কাছে ভিডিও রয়েছে, তারা নোটিশে লিখেছে যে এনক্লোজ প্লিজ ফাইন্ড ব্রিফ অফ ডিভিয়েশন। তা সেখানে আমার ডিভিয়েশনের কোন অংশটায় ডিভিয়েশন রয়েছে, কি ব্রিফ রয়েছে, তার অ্যাটাচমেন্টটা কোথায় সেটা তো দেয়নি। আমি এ নিয়ে মামলাও করব, আমার অধিকার রয়েছে, বিচার ব্যবস্থার দ্বারস্থ হব এবং যা লিখিতভাবে আমার যা রিপ্লাই ছিল আমি দিয়েছি, জানিয়েছি। বাকি সিআইডি টিম কেন এসছে, কেএমসি কেন এসছে, কি নোটিশ দিয়েছে, যারা দিয়েছে তারা বলতে পারবে। আপনি কি কিন্তু ওই জাল সংক্রান্ত মামলা এসছে? আপনি কি ওই জাল করেছেন? অনেকগুলো বিধায়কের বাড়িতেও গেছিল। দাঁড়ান, আপনি প্রশ্ন করলেন রিপাবলিক বাংলার সাংবাদিক যে কেন সিআইডি দিয়েছে, কেন সিআইডি আপনার কাছে এসছে। এবার আপনি বলছেন সইজাল মামলা এসছে, নোটিশ আমি পাইনি, আপনি জেনে গেছেন কেন এসছে। তাহলে আপনারা যখন সব কিছু জানেন, তাহলে সিআইডি যখন বলেই দিচ্ছে তখন আমার তো বলার কিছু নেই। আপনি আমাকে প্রশ্ন করলেন যে কেন সিআইডি আপনার বাড়িতে এসছে, এবার আপনি আমাকে বলছেন সইজাল মামলাতে এসছে। তাহলে তাহলে সইজাল আপনার বিরুদ্ধে যে অভিযোগ, আমার বিরুদ্ধে যে অভিযোগ আমাকে নোটিশ দেবে, আমি আইনত লড়াই করব। সিআইডি কি, এতে ইডিসিবিআর কাছে আমি মাথা নত করিনি। এটা 10 পুরুষও যদি চায় না যে আমাকে সিআইডি দিয়ে, কেএমসি দিয়ে বাড়ি ভেঙে, ঘর ভেঙে, অফিস ভেঙে, আক্রমণ করে, মাথায় আঘাত করে, যা ইচ্ছা এরা চেষ্টা করুন, আমি দমার ছেলে নই। আপনার দলের বিধায়করা বলছে, আপনার দলের বিধায়করা বলছে, আপনার দলের বিধায়করা বলছেন আপনি সইজাল করেছেন। না, আমি ওখানে আমাদের বেলেঘাটার যে পার্টি অফিস রয়েছে, আমাদের ওখানকার নির্বাচিত যিনি বিধায়ক কুণাল ঘোষের অফিসে আমি দেখা করেছি। আমি ওখানেই গেছিলাম, ওখান থেকে এসেছি, আমি একটু পরে সোনারপুরে আপনার বেরোবো। দলের বিধায়করাই বলছেন অভিষেক, আপনার দলের বিধায়করা বলছেন সইজাল সম্পর্কে আপনি কি বলবেন? আপনাদের একাধিক বিধায়ক এই বিষয়ে অভিযোগ করছে। এই মুহূর্তে সুশোভন আমরা শুনলাম। সুশোভন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বেরোলেন, বেরিয়ে তিনি বলছেন যে কারণে সিআইডি টিম তার শান্তিনিকেতনের বাড়িতে গেছিলেন, প্রথমত তিনি জানেন না। দ্বিতীয় কথা তিনি বলছেন যে শান্তিনিকেতনের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকে না। যদি সিআইডির কোনো টিমকে আসতে হয় তাহলে এই বাড়িতেই আসতে হবে, এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে হবে। তিনি তার একটি জায়গায় গেছিলেন, যারা তৃণমূল কংগ্রেসের ভিকটিম ফ্যামিলি, তিনি গেছিলেন। বর্তমানে তিনি আবার বেরোবেন, তার ক্ষণিকের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখানে থাকবেন। খুব স্বাভাবিকভাবেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে স্পষ্ট করলেন, তোমাকে আরও একবার বলে রাখি, প্রথম কথা তিনি বললেন যে শান্তিনিকেতন তার যে বাড়ির নাম রয়েছে হরিশ মুখার্জি রোডে, সেখানে তিনি থাকেন না। যদি সিআইডি টিমকে আসতে হয় তাহলে এই বাড়িতে এসেই সিআইডির সঙ্গে দেখা করতে হবে। দ্বিতীয় কথা, যে কারণে সিআইডি টিম আসছে তিনি কোনো নোটিশ পাননি, সিআইডি কেন আসছে তিনি জানেন না। যদি আসে কথা বলার পর তিনি জানতে পারবেন। তৃতীয়ত, যে কথা ছিল যে বাড়ি নোটিশ বিভিন্ন তার বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে, তিনি বলছেন যে কোন অংশ অবৈধ সেটা বলতে হবে। এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একথা স্পষ্ট করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা নত করবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেহেতু রাজনীতি করেন, তিনি একেবারে কারোর কাছে, কোনো এজেন্সির কাছে বা কোনো কারোর কাছে মাথা নত করবেন না। বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে বাড়ি, কালীঘাটের যে বাড়ি, সেই কালীঘাটের বাড়িতে এসছেন। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে নিজে মুখে বললেন যে সিআইডি টিম কেন ঘুরছে তিনি জানেন না। যদি সিআইডি টিমকে আসতে হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর তিনি স্পষ্ট করতে পারবেন যে সিআইডি টিম কেন ঘুরছে। কিন্তু এই কালীঘাটের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সিআইডি টিম আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করতে পারেন। অর্থাৎ এখন এটাই প্রশ্ন, সিআইডি টিম একেবারে আমি তোমাকে একটু থামাচ্ছি। ঠিক তুমি যেটা বললে, আমি একবার সুপ্রিয়র কাছে যাব।
সুপ্রিয়, কিছুক্ষণ আগে আমাদের একেবারে ক্যামেরার সামনে তিনি বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের বাড়িতে ঢোকার সময় তিনি আমাদের মারফত সিআইডি টিমে যারা আধিকারিক তাদেরকে জানাতে চান তিনি এই বাড়িতে থাকেন, কালীঘাটের বাড়িতে, শান্তিনিকেতন বিল্ডিংয়ে তিনি থাকেন না, চাইলে তারা সেখানে আসতে পারেন। এই ইনফরমেশনটা তাদের কাছে উনি দিতে বলছেন মিডিয়া মারফত।